मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम। আমি যেই গান নাকে পেয়েছি কত আতরের গান নাকে লাগাইলাম, দেশি বিদেশি কত সুগ্রাণ নাকে লাগাইলাম, আমি ওই সুগ্রাণের সাথে দুনিয়ার কোনো সুগ্রাণের মিল পাইলাম না গো। আমার বুঝ হয়ে গেছে এই গ্রাণটাও হলো জান্নাতি সুগ্রাণ। আমাদের এলাকার হবিগঞ্জ বানিয়াচঙ্গীর আমার আপন নানা শ্বশুর 50 বছর বুখারী শরীফ পড়াইছেন। আল্লাহু আকবার। বুখারী শরীফ শুধু 50 বছর পড়াইছেন। আল্লাহর ওলির ইন্তেকালের পর আজ থেকে 5 বছর 5 থেকে 6 বছর আগে কবরের মাটি মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহির মতো কবরের মাটি থেকে আতরের গ্রাণ মানুষজন মাটি নেওয়া শুরু করে। এই অবস্থায় পুলিশ বাহিনী আইসা মানুষকে ট্যাকেল দিয়া এই এলাকাটাকে ব্যারিকেড দিয়া সংরক্ষিত এলাকা কইরা রাখি। আজও বাড়িতে গেলে পরে আমরা কবর জিয়ারত করতে যখন যাই, এখানে যাওয়া মাত্রই অদৃশ্য একটা জান্নাতি গ্রাণ নাকে লাগে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारम। বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম, মানুষজন সবাই পেরেশান হয়ে গেল। আওয়াজ আস্তে আস্তে দেওবন্দ মাদ্রাসায় চলে আসলো। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমরাও এই খবর পাইলাম একটা কবর, এই কবর থেকে সুগ্রাণ বের হইতেছে, এই কবর থেকে আলো বের হইতেছে। আল্লাহর ওলি বলেন, আমি নিজেও গেলাম দেখার জন্য। হাকিমুল ইসলাম বলেন, আমি নিজেও গেলাম ওই কবরের হালত দেখার জন্য। আমি গেলাম, যায় দেখে এই কবরের ভিতরে যে আলো দেখা যায় আর এই কবর থেকে যে আলোটা বের হয়েছে, আমি নিঃসন্দেহে বুঝে গেছি এটা দুনিয়ার কোনো বাতির আলো নয়, এই আলো হলো জান্নাতের আলো। আমি যেই গ্রাণ নাকে পেয়েছি কত আতরের গ্রাণ নাকে লাগাইলাম, দেশি বিদেশি কত সুগ্রাণ নাকে লাগাইলাম, আমি ওই সুগ্রাণের সাথে দুনিয়ার কোনো সুগ্রাণের মিল পাইলাম না গো। আমার বুঝ হয়ে গেছে এই গ্রাণটাও হলো জান্নাতি সুগ্রাণ। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি বলতেছেন, আমি দৌড়ে গেলাম বাড়িতে, যায় তার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মারে বলো না তোমার আব্বার কি নেকামল ছিল, বলো না কি নেকামল ছিল। মেয়েটা তখন বলতেছে, উস্তাদজি আমার আব্বা রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আব্বা কৃষক, কৃষিক্ষেত্রে কাম কাজ করতেন, কিন্তু বাড়তি আমল যার আমার চোখে পড়লো ওই যে দেখেন আমাদের কোরআন শরীফ তাকে সাজানো সুন্দর একটা বস্তু নিদিয়া ডাকনা দেওয়া, এই কোরআন শরীফ খানা হলো আমার আব্বার। আমার বাবা প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াতে মগ্ন হইতেন। আব্বা কোরআন তেলাওয়াত জানতেন না, কোরআন তিনি পড়তে পারতেন না, কিন্তু কোরআনের পাতা উল্টাইয়া উল্টাইয়া প্রতিদিন
রুটিন মাফিক আল্লাহর কালাম উল্টাইয়া প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা লাইনে লাইনে এইভাবে আঙ্গুল ঘুরাইতেন আর চোখ থেকে তার টপটপায় পানি পড়তো আর তিনি বলতেন মালিক এই আয়াতে তুমি যা বলেছো আমি সব বিশ্বাস করি। চোখ থেকে টপটপায় পানি পড়তো আল্লাহর কালামে। আর দ্বিতীয় লাইনে আঙ্গুল ঘুরায় বলতেন ও আসমানের মালিক ও আমার রব এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। এইভাবে প্রতিটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতেন আর তার চোখ থেকে পানি পড়তো। এই কথা বলতে আল্লাহর ওলি বলেন আমি সাথে সাথে আল্লাহর কোরআন খানা তিনি এখান থেকে নামাইলাম, নামাইয়া আমি কোরআন খুললাম, কইলা দেখি রে মুসলমান আল্লাহর ওই বান্দার প্রতিটা লাইনে লাইনে প্রতি লাইনের নিচে তার আঙ্গুলের দাগ এখনো আছে। আঙ্গুলের দাগগুলি পড়ে গেছে। কতবার যে একটা লাইনের নিচে আঙ্গুল ঘুরাইছে হিসাব নাই। আঙ্গুলের ছাপ পড়ে গেছে আর পৃষ্ঠায় পৃষ্ঠায় এখনো তার চোখের পানির নমুনা আলামত পাওয়া যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সাথে তার দিলের মহব্বত থাকার কারণে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখায় দিছে দেখো আমার বান্দা মরতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি হয় না। এজন্য হুজুর যে বলে গেলেন কোরআন আইসেই তার মাথার পাশে হাজির হবে। ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি যা আল কোরআন ইনদা রাসিহি যখনই মাইয়িতকে তার কবরে রাখা হয় সাথে সাথে কোরআন তার মাথার পাশে এসে হাজির হয়ে যায়। মুনকার নাকির ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমাকে শর্তে বলবা না। মুনকার নাকির এসে কই যুবক কে তুমি, কি তোমার পরিচয়, মুর্দার পাশে দাঁড়ায় রইছো কেন? আমরা তারে নিরিবিলি কিছু প্রশ্ন করব। এখন তার পরীক্ষা শুরু, পরীক্ষার সময় অন্য কাউকে থাকতে দেওয়া হয় না, তুমি বের হও। কিন্তু ওই সুদর্শন যুবক বলবে আমাকে তোমরা শর্তে বলবা না গো, আমার বন্ধু দুনিয়াতে আমাকে ভুলে নাই, আজকে কবরে আমিও তারে বলবো না, আমি হলাম তার কোরআন তিলাওয়াত। দুনিয়াতে আমার বন্ধু আমাকে ভুলে নাই, ভুলে নাই, আজ আমিও তার বলবো না, জান্নাতে ঢুকানো পর্যন্ত আমি তার সঙ্গ ছেড়ে যাব না। ভাইরা বন্ধুরের জন্য বলি যুবক ঘরে রহমত আনতে চাও, বরকত আনতে চাও, আল্লাহর বান্দা দৈনিক একবার কোরআন তেলাওয়াতের রুটিন করো। নিজে রুটিন করো, বিবিরে রুটিন করাও, মেয়েটারে রুটিন করাও। মেয়েটাকে বলো মা তুমি দৈনিক কোন সময়ে তেলাওয়াত করবা তুমি বলো, এটা কাগজে লিখে রাখো। আর নিজে বলো আমি মাগরিবের পরে অথবা ফজরের পরে তেলাওয়াত করব। স্ত্রীরে বলো বিবি গো তুমি কোন সময় কোরআন তেলাওয়াত করবা বলো, সেটাও কাগজে লিখে রাখো। এইভাবে ঘরের মধ্যে তিলাওয়াতের একটা রুটিন চালু করে দাও। রহমতের দরওয়াজা তোমার ঘরের খোলা থাকবে, গজবের দরওয়াজা বন্ধ থাকবে। আমাদের ঘর আজকে রহমতের দরজা বন্ধ করে রাখছি আর গজবের দরজা খুইলা রাখছি, কারণ ঘরে কোরআন তিলাওয়াত চলে না, টেলিভিশনের গান চলে, নাটক চলে, সিনেমা চলে। প্রতিদিন রুটিন কইরা আমার ঘরে টেলিভিশন চলে, কোন টাইমে টেলিভিশন ছাড়তে হবে, কোন সময়ে নাটক শুরু হয়, এটা দেখার জন্য রুটিন আছে। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কালাম তেলাওয়াতের কোনো রুটিন নেই, যার কারণে বর্তমানে মুসলমানের ঘরের রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ঘরে শান্তি নাই, সন্তান বাবার কথা শোনে না, সন্তান মার কথা শোনে না, মেয়েটা বাপের কথা শোনে না, বেপরদায় বের হয়, ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, ঘরে ঘরে অশান্তি, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, তালাকের সংখ্যা বেড়ে গেছে। আগের তুলনায় তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? হ্যাঁ, ঢাকা শহরে ওই দিনে এক উকিল কাজী সাহেব কয় হুজুর কি পরিমাণ যে তালাক বাড়ছে, আর সব তালাক খালি বউ স্বামীরে তালাক দিতেছে।
উল্টে গেছে, তালাক উল্টে গেছে। এখন কি কন, তালাক উল্টে গেছে। তালাক দেয় জামাই বউরে, আর এখন উল্টা চলছে। কয় ঢাকা শহরে 100-র মাঝে 80টা তালাক ওই বউয়ে জামাইরে তালাক দিচ্ছে। আহা, আল্লাহ পাক বলেন তোমার জন্য রহমত, ঘরের জন্য রহমত, সমাজের জন্য রহমত। কোরআনের খাতিরে তোমরা বেঁচে আসো। এই কথাটা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। জঙ্গলের বাঘ ভাল্লুক বুঝতেছে মাদ্রাসার কদর, গর্তের পিপিলিকা জানে মাদ্রাসার কদর, আলেম ওলামার কদর, হাফেজে কোরআনের কদর, এরা ঠিকই বুঝে। এজন্যই আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। জিন জাতি আলেম ওলামার কদর জানে, জিন জাতি হাফেজে কোরআনের কদর জানে, ফেরেশতারা আলেম ওলামার কদর জানে, ফেরেশতারা হাফেজে কোরআনের কদর জানে। জিনেরাও কয় আল্লাহ হাফেজের সংখ্যা তুমি বাড়ায়া দাও, ওলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায়া দাও। যদি ওদের সংখ্যা বাড়ে, হাফেজের হায়াত বাড়ে, আলেম ওলামার হায়াত যদি বাড়ে, আমরা জিনদেরও হায়াত বেড়ে যায়। কারণ জমিনে আযাব হবে না, গজব হবে না। এই গজবে আমরা জিনেরাও পড়ব না। মাছেরাও কয় মালিক আমি যে পানির নিচের মাছ স্বাধীনভাবে ঘুরি মাদ্রাসার খাতিরে, আলেম ওলামার খাতিরে। আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি বাড়ায় দাও, ওলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও।